বলতো ডাব না খাইলে কি হয়? আমি বলছি ডাব না খাইলে নারকেল হয়। বাহ পেছি বাহ, তোর তো দেখছি অনেক বুদ্ধি আছে। এইবারে আমি একটা বলছি, বলতো একটা মানুষ 365 দিন না ঘুমিয়ে কি করে থাকতে পারে? 365 দিন কেউ যদি না ঘুমায় তাইলে তো সে মারা যাবে। কেন মারা যাবে? আরে ও তো 365 দিনে দিনে ঘুমাবে না, ও তো রাতে ঘুমাবে। বাহ, কথাটা তো ঠিকই বলেছিস। এবারে আমি একটা বলছি, তোরা উত্তর দে দেখি। বল দেখি কি বলবি বল। বলতো কোন পাখি উঠতে পারে না? উত্তরটা তুই বলে দে। মরা পাখি উঠতে পারে না। সবাই সবাই বস বস। চুপ, স্যার আসছে। আজ আমি তোদের কবিতার ক্লাস নেব। কবিতা ম্যাডামের ক্লাস আপনি নেবেন কেন স্যার? আজ কবিতা ম্যাডাম স্কুলে আসে নাই। ওরে না রে না, আমি কবিতার ক্লাস নেব রে, কবিতার ক্লাস। গনসা তো তাই বললো স্যার। আপনি কবিতা ম্যাডামের ক্লাসটা নেবেন? আচ্ছা মুশকিল তো, আমি তোদের আজকে কবিতার ক্লাস নেব, কবিতা ম্যাডামের ক্লাস নয়। স্যার, কবিতা বলে তো একজনই ম্যাডাম আছে আমাদের স্কুলে, আবার কোনো নতুন কবিতা ম্যাডাম এসেছে নাকি? আজ আমাকে কিন্তু রাগাস না তোরা, আমি কিন্তু প্রেশারের ওষুধটা খেতে আজকে ভুলে গেছি। এরপরে যদি আমার রাগ উঠে যায় তাহলে কিন্তু এক এক করে সবাইকে ধোলাই করব। তাহলে বলুন আজকে কোন কবিতার ক্লাস আপনি নেবেন? কবিতা মানে আপনি কি আজকে ছড়ার ক্লাস নেবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেঠিমা তুই ঠিক ধরেছিস, আজ আমি তোদের বাংলার ছড়ার ক্লাস নেব। হ্যাঁ মা পিচি, আজ একটা ছড়া বল দেখি তুই। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছড়া বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বাহ, খুব সুন্দর ছড়া বলেছিস। বস মা বস, পিসি বস। কিরে, তোরা সব চুপচাপ আছিস কেন? তোদের ছড়া ধরলে তোরা বলতে পারবি তো? কিরে পুঁটি, তুই পারবি তো? স্যার, ভূগোল ছাড়া আমার আর কোনো পড়াই হয়নি আজকে। নে, তোকে আজকে ভূগোল থেকেই একটা প্রশ্ন করছি, বলতো পৃথিবীর আকৃতি কেমন? স্যার, পৃথিবীর আকৃতি গোল। বাহ, ঠিক বলেছিস। কি করে বুঝলি পৃথিবীর আকৃতি গোল? প্রমাণ দে দেখি আজকে একটা। স্যার, পৃথিবী যে গোল তার অনেক প্রমাণ আছে। আমি প্রথমে ভূগোল পরীক্ষায় লিখেছিলাম পৃথিবীর আকৃতি চারকোনা, তো স্যার সেটা কেটে দিয়েছিলেন। তারপরে আমি আবার ভূগোল পরীক্ষায় লিখেছিলাম পৃথিবীর আকৃতি তিনকোনা, স্যার সেটাও কেটে দিয়েছিলেন। তারপরে আবার ভূগোল পরীক্ষায় আমি লিখেছিলাম পৃথিবীর আকৃতি চ্যাপ্টা, তাও স্যার সেটা কেটে দিলেন। তারপরে আমি আবার লিখেছিলাম পৃথিবীর আকৃতি ডিমের মতো, স্যার সেটাও কেটে দিয়েছিলেন। তো স্যার, আমার কাছে তো আর গোল ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। পৃথিবীর আর কোনো রাস্তা নাই, ওকে গোল হতেই হবে। কি ভয়ানক প্রমাণ রে বাবা, তুই বস বস। কিরে, আর কেউ পারবি? পটলা, তুই চুপ কেন? তুই কি বলতে পারবি? স্যার, ছড়াগুলা কি আমাদের ক্লাসের বই থেকেই বলবো, না বইয়ের বাইরে থেকে বললেও চলবে? কেন? যদি বলি তোদের বই থেকেই বলতে হবে? না স্যার, আমি এমনি বলছিলাম, আপনি বইয়ের ভেতর থেকে বইয়ের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনি বলুন, আমি ঠিক বলে দেবো। এই পটলা বলে কি রে, বইয়ের ভেতরে ছড়াই বলতে পারবে না, আবার বলে নাকি যে কোনো জায়গা থেকে ছড়া বলবে। এই গনসা, চুপ কর চুপ কর। তুই পটলাকে চিনিস না। পটলা ক্যান ডু এভরিথিং। পটলা সব পারে, যে জায়গা থেকে ছড়া দিবি সব জায়গা থেকে ছড়াই পারে। ঠিক আছে, তুই পাখি দিয়ে একটা ছড়া বল দেখি। স্যার, পাখি নিয়ে বলছি স্যার, বলছি। পৃথিবীতে বাস করে হরেক রকম পাখি, তার মধ্যে আছে একটি তোতা নামে পাখি। তোতা পাখি নিয়ে কথা বলতে গেলে ভাই, কবিগুরুর ছড়াটা মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান, ঠাকুর দাদার বউ। বাহ, পাখি নিয়ে ছড়া বলতে বললাম, আর তুই কবিগুরুর ছড়া দিয়ে ঠিক ম্যানেজ করে দিলি, বাহ পটলা বাহ। স্যার, আর কোনো ছড়া বলবো? বলতো আর কোন কোন ছড়া জানিস? আমি তো স্যার প্রথমেই বলেছি, আপনি যেখান থেকে ইচ্ছা ছড়া ধরুন, আমি সব বলে দেবো।
পটলা রে, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। এটা তো ঠিক মিলিয়ে দিলি, কিন্তু পরের গুলো কি করবি রে? আমার কনফিডেন্ট নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর কাজটা করে যা, আর তুই শুধু দেখে যা আমি কি করি। স্যার বলুন কোন ছড়াটা বলবো? সকালে পূর্ব আকাশে কি ওঠে বলতো? স্যার পূর্ব আকাশে সকালে সূর্য ওঠে। নে তাহলে এই সূর্য নিয়ে একটি ছড়া বলতো। স্যার সূর্য নিয়ে ছড়া বলছি। সব শক্তির উৎস সূর্য, সূর্যে আছে জাদু, গ্রহণের সময় সূর্যকে খায় রাহু, বলতেন আমার দাদু। এই দাদু মানে ঠাকুর দাদা বলছি আমি ভাই। এই ঠাকুর দাদাকে নিয়ে বলতে গেলে কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ। স্যার কেমন লাগলো কবিতাটা? বুঝেছি। এই পেছি প্রথমেই একটি কবিতা বলেছে আর এই বেটা মুখস্থ করে নিয়েছে, আর সবগুলো এই কবিতা দিয়েই সে চালাবে। আমিও ছাড়ার পাত্র নই, দেখি তুই আজ কি করে আমার হাত থেকে বাঁচা। স্যার কিছু বললেন? না তোকে আমি কিছু বলিনি। না আপনার মুখটা নড়ছিল তো তাই ভাবছি হয়তো কিছু বলছেন আমাকে। আর কোনো ছড়া বলতে হবে বলুন। আচ্ছা, আমরা কি বলতো পটলা? আমরা স্যার মানুষ। তাহলে ওই মানুষ দিয়ে একটা ছড়া বলতো। স্যার মানুষ নিয়ে ছড়া বলছি স্যার। এই পৃথিবী জুড়ে হরেক মানুষ, এই মানুষ চেনা খুবই শক্ত। এই মানুষের দেহে হাড় আছে, আছে অনেক রক্ত। এই রক্তের মধ্যে কারোর যদি হিমোগ্লোবিন কমে যায়, হিমোগ্লোবিনটা বেড়ে যাবে যদি সে ডালিম ফল খায়। এই ডালিম ফলের কথা আবার বলতে গেলে ভাই, কবিগুরুর একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মরমরে খান ঠাকুর দাদার বউ। স্যার ঠিক হলো তো ছড়াটা? কি সাংঘাতিক রে বাবা! আগে তো জানতাম অঙ্কে গোঁজামিল দিয়ে মেলানো যায়, এই বেটা তো দেখছি ছড়াটাও বিভিন্ন রকম গোঁজামিল দিয়ে মিলিয়ে দিচ্ছে। রে বাবা খুব ভালো হয়েছে। আর কোনো ছড়া ধরবেন স্যার? এবার আমি এমন একটা বিষয় নিয়ে ছড়া বলতে বলবো, দেখি বেটা কবিগুরুর ছড়া এর মধ্যে কি করে নিয়ে আসে। সর্দি কাশি নিয়ে একটা ছড়া বল দেখি। এবার মনে হয় পটলা ফেসে গেলি রে। তুই সর্দি কাশির মধ্যে কবিগুরুর ছড়া কি করে নিয়ে আসবি রে? পৃথিবীতে এমন কোনো জাল নেই যে জাল পটলাকে ফাঁসাবে। সব শুনে যা। স্যার বলুন। স্যার সর্দি কাশি নিয়ে ছড়া বলছি। তুলসী পাতা আর মধু যদি রোজ সকালে খেলে, সর্দি কাশি যার হবে তার সব যাবে চলে। তুলসী পাতা বাড়িতে থাকে আর মধু থাকে মৌচাকে, তুলসী মধু এক করে খাওয়াবে যার সর্দি কাশি তাকে। এই মৌচাকের কথা বলতে গেলে ভাই বিশ্বকবির একটি ছড়া মনে পড়ে যায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেনে বউ। বস বাবা পটলা বস, আমি বুঝে গেছি তুই বড় হয়ে বড় একটা গোঁজামিলের কবি হবি। সকলে বস, আমি এবার আসি। বন্ধুরা আমাদের এই ছড়ার ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।